হামজা চৌধুরী ঠিক কত বড় মাপের প্লেয়ার এবং কত বড় মাপের মানুষ সেটা বোঝানোর জন্য আজকের এই ভিডিও অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনারা জানেন যে হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন এবং খেলেছেন, এবং তিনি বাংলাদেশে আসার পর থেকে যে 10 দিন ছিলেন, নিয়ার অ্যাবাউট 10 days, সেই 10 দিনে টোটাল যে চিত্র সেটার কিছু ফুটিয়ে তুললে বুঝতে পারবেন যে আসলে হাউ গ্রেট হি ওয়াজ। হামজা চৌধুরী এমন একজন খেলোয়াড় যার গ্রেটনেস অ্যাজ এ ফুটবলার, কত বড় মাপের ফুটবলার সেটা নিয়ে নতুন করে বলার কিছু নাই, বাট অ্যাজ এ হিউম্যান বিং তার গ্রেটনেস কিছুটা হলেও ফুটিয়ে তোলার চেষ্টা করব। তিনি যখন বাংলাদেশ দলের সাথে আসলেন, বাংলাদেশ দলের সাথে ট্রেনিং সেশনে যোগ দিলেন, এত মানে কি বলবো, এত সহজেই মানিয়ে নিলেন এবং মিশে গেলেন খেলোয়াড়দের সাথে, সবাই সারপ্রাইজ হয়েছিল এবং বাংলাদেশ দলের প্রত্যেকটা ফুটবলার তার প্রশংসা করেছিলেন। সবচেয়ে মজার বিষয় হচ্ছে তিনি কিন্তু এই বাংলাদেশ দলে খেলার জন্য একটা টাকাও ক্লেম করেননি এবং একটা টাকা চাননি, নেননি। তাকে অফার করা হয়েছিল, তিনি কোনো টাকাই নেননি। এটা হচ্ছে বড় কথা। এবং তিনি শুধু রিকোয়েস্টের কারণে শুধুমাত্র প্লেন ফেয়ার বা বিমানের যে টিকিট সেটাতে রাজি হয়েছেন, তাও সেটা ইকোনমি ক্লাস। যখন বাংলাদেশ থেকে আপনার ইয়াতে গেল, কি বলে, বাংলাদেশ থেকে শিলংয়ে গেল, তখন ঢাকা থেকে শিলংয়ের যে বিমানের ফ্লাইট ছিল সেটা ছিল ইকোনমি ক্লাস। আপনারা জেনে থাকবেন 10 বছর আগের ঘটনা, 2012 সালের দিকে, 11-12 সালের দিকে, 12-13 বছর আগের ঘটনা সম্ভবত, বাংলাদেশের কোনো একজন নন্দিত ক্রিকেটার যাকে বিসিবির পক্ষ থেকে ইকোনমি ক্লাস দেওয়ার কারণে, বিমানের টিকিট দেওয়ার কারণে, তিনি সেই বিমানের টিকিটটা ছিঁড়ে ফেলেছিলেন বিসিবিতেই। তাহলে চিন্তা করুন, হামজার মতো অত বড় মাপের একজন প্লেয়ার ইকোনমি টিকিটে জার্নি করতে কোনো সমস্যা হয় না। এবং হামজা চৌধুরীর গ্রেটনেসের সবচেয়ে বড় দিকটা হচ্ছে তিনি যে আসার পর বাংলাদেশি সাংবাদিক, ইউটিউবার এত পরিমাণ তাকে ডিস্টার্ব করেছেন, বিরক্ত করেছেন। নিয়ার অ্যাবাউট 50 ইন্টারভিউজ, 50টার মতো ইন্টারভিউ দিয়েছেন, ছোটো খাটো মিলে, মানে 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট, এরকম 50টার মতো ইন্টারভিউ দিয়েছেন। একবারও তিনি বিরক্ত হননি এবং তার মুখে থেকে কখনোই হাসি উধাও হয়ে যায়নি। দিস ইজ অল অ্যাবাউট হামজা চৌধুরী। মানুষকে কতটা ভালোবেসেছেন হামজা চৌধুরী। আমাদের এমনও ক্রিকেটার আছে যিনি কখনো ইন্টারভিউই দিতে চান না। সাকিব তামিম, মুশফিক দেন, হ্যাঁ সাকিব তামিম ইন্টারভিউ দেন মাঝে মধ্যে, কালে ভদ্রে, কিন্তু মুশফিক তো কখনো সাংবাদিকদের ইন্টারভিউ দেন না। আমাদের সিনিয়র সাংবাদিক যারা আছে, কলিগ যারা আছে, তাদের অভিযোগও আছে, তাদেরকে রিচই করা যায় না। এত বড় মাপের গ্রেট প্লেয়ার হয়ে গেছেন মুশফিকুর রহিম, আর সেখানে হামজা চৌধুরী আসলেন, নিয়ার অ্যাবাউট 50 ইন্টারভিউস দিলেন হাসি মুখে। এখানে পার্থক্য বোঝা যায়, কেউ ইকোনমি ক্লাসের টিকিট পেয়ে ছিঁড়ে ফেলে, আর কেউ অত বড় গ্রেট প্লেয়ার হওয়ার সত্ত্বেও সাদরে মেনে নেন। অনেক কিছু শেখার আছে। হামজা চৌধুরী যেভাবে বড় হয়েছেন, তার বড় হওয়াটা পুরোটাই হচ্ছে একটা ইসলামিক কালচারে, পারিবারিকভাবে তারা একটা মাদ্রাসা চালান, যে মাদ্রাসার টাকা কিন্তু হামজা চৌধুরী এখন দেন, বহন করেন। সো আসলে ভেতরে যদি প্রপার ইসলামিক যে জ্ঞানটা যদি থাকে, মানুষ উদার হবে, এটাই বাস্তব। তো দর্শক, হামজা চৌধুরীকে যা দেখলেন অ্যাপার্ট ফ্রম প্লেয়িং, কেমন ছিল সে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।